নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি বাহারি পটল। বাহারি পটল বানাবার জন্য আমি পটলের মাঝখানের বীজগুলো বের করেছি, আর ছালটা একটু রেখে একটা শিরার মতো ডিজাইন করেছি। পুরোটা এখানে ছালটা ছুলে দেওয়া চলবে না, কেননা পুরোটা ছুলে দিলে পটলটা নরম হয়ে যাবে, আর পটলটাতে তাহলে আমরা ভাজার পর আমরা আর পুর ভরতে পারবো না। ওই জন্য পটলটা এভাবে একটু শিরা শিরা করে রাখতে হবে। পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি তেল আমি এখানে দিইনি, আমি সরষের তেল দিয়েছি কড়াইয়ে। এটা যে কোনো তেলেই করা যায়। পটলগুলো ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি পুরটা রেডি করে নেব। আমি জল ঝরানো ছানা নিয়েছি, ছানার মধ্যে একটু নুন, একটু গরম মশলা, একটু চাট মশলা দিয়ে মেখে নেব। কাঁচা ছানাটাকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর পটলের মধ্যে আমি এই পুরটাকে খুব ভালো করে ভরে নেব। ভাজা পটলগুলোর মধ্যে, ভাজা পটলের মধ্যে ভরে নেওয়ার পরে আমি একটা মশলা রেডি করব। ওর মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম, চারমগজ, পোস্ত, চিনি আর একটু নুন। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ের তেলে আমি যে পটল ভাজার তেলটা আছে ওর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। ওই যে মশলাটা রেডি করেছি ওর মধ্যে আমি কাজু, কিশমিশটা স্কিপ করে গেছি। কিশমিশটা, কাজু, কিশমিশ, পোস্ত, চারমগজ, নুন, চিনি। আর যারা ঝাল খান তারা অবশ্যই লঙ্কা দেবেন। আমার বাহারি পটল রেডি। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।